পূর্ব পর্যন্ত 16 বছর হাসিনাবাদও দেখেছি। এখন এই শব্দগুলা মানুষের কাছে একদম ঘৃণা ভরে দেখা হয়, যে মানুষ এই শব্দগুলাকে একদমই টোটালি দেখতে পারে না। এখন যদি আপনি বলেন মুজিববাদ, হাসিনাবাদ, তারপর আবার এসে এখন যদি জিয়াবাদ বলেন, এই আমরা একদম একই সুরে বলবো যে আমরা চাই না, কোনো বাদ দরকার নেই। না, সরকারের থেকে তো কোনো দল করার সুযোগ নেই আমাদের সাথে। কিন্তু এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেন, নাগরিক কমিটি বলেন, তার সাথে কি আসিফ ভাই কিংবা নাহিদ ভাইয়ের কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই। তারা বর্তমানে সরকার, তারা নিরপেক্ষ হয়ে কাজ করছে। এখন বিএনপি কেন মনে করতেছে না যে এই সরকার নিরপেক্ষ নয়, সেটা বিএনপি কে ক্লিয়ার করতে হবে। বলতে চাই যে আমরা বিএনপি কে, আপনি যে কথাটা বলেছেন যে বিএনপি কে আঘাত করতেছি কিংবা অন্যান্য রাজনৈতিক যেই দলই বলি না কেন, আসলে কাউকে আঘাত করার এখানে কিছু নাই। আপনি দেখেন যেই 1971 সালে মুক্তিযুদ্ধের পরে 2024 সালে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানে তো অনেক ছাত্র জনতা শাহাদাত বরণ করেছে এবং অসংখ্য ছাত্র জনতা এখনো হাসপাতাল কিংবা বাসার বেডে কাটাচ্ছে। এখন দেখা যায়, আপনি যদি মনে করেন যে আপনি কিংবা হচ্ছে রাজনৈতিক দলগুলা যদি মনে করে যে একটা গণবিপ্লব হয়েছে, একটা ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে শুধুমাত্র একটা নির্বাচনের জন্য, তাহলে আমি মনে করি এটা একটা ভুল সিদ্ধান্ত কিংবা একটা ভুল ভুল কথা আমি বলবো। কারণ এতজন মানুষ শুধুমাত্র একটা নির্বাচনের জন্য জীবন দেয় না। যে খুনি হাসিনা কিংবা ফ্যাসিস্ট সরকার নিজের ক্ষমতাকে বাস্তবায়িত করার জন্য কিংবা নিজেকে পুনরায় ক্ষমতা আনার জন্য যে সকল সিস্টেম গুলাকে যেভাবে কুক্ষিগত করে রেখেছে, যেভাবে নিজের চারপাশের বলয়টাকে শক্তিশালী করে রেখেছে, এখন পরবর্তী দল কিংবা যে কোনো রাজনৈতিক দল যদি মনে করে যে তারাও সেম ভাবে তাদের টো নিয়ে কথা বলে এগিয়ে যেতে চায়, তাহলে তো এটা সম্ভব না। কারণ আপনি দেখেন, এই যে ছাত্ররা বা সমন্বয় কি বলেন, যাই বলেন না কেন, আমরা একক কোনো সিদ্ধান্ত নিতে চাই না, কিংবা বর্তমান যে সরকার রয়েছে তারাও সিদ্ধান্ত নেওয়ার কেউ না। আমার মনে হয় যদি এদেশের জনগণ মনে করে কিংবা এদেশের মানুষ যদি চায় যে এদেশের নির্বাচন কিভাবে হবে, এই নির্বাচনে কারা অংশগ্রহণ করবে, তারাই থাকবে। আপনি দেখেন, পৃথিবীর ইতিহাসে ফ্যাসিবাদ শব্দ আছে, কিন্তু পৃথিবীর কোনো দেশে আমি দেখি নাই ফ্যাসিবাদ, মুজিববাদ, হাসিনাবাদ এইরকম কোনো এত বাদ আছে যেটা বাংলাদেশে রয়েছে। আমরা ফ্যাসিবাদের বাংলাদেশে দেখেছি, মুজিববাদও দেখেছি, এবং হচ্ছে গিয়ে 2024 সালের পূর্ব পর্যন্ত 16 বছর হাসিনাবাদও দেখেছি। এখন এই শব্দগুলা মানুষের কাছে একদম ঘৃণা ভরে দেখা হয়, যে মানুষ এই শব্দগুলাকে একদমই টোটালি দেখতে পারে না। এখন যদি আপনি বলেন মুজিববাদ, হাসিনাবাদ, তারপর আবার এসে এখন যদি জিয়াবাদ বলেন, এই আমরা একদম একই সুরে বলবো যে আমরা চাই না, কোনো বাদ দরকার নেই, মুজিববাদ জিয়াবাদ কোনো বাদের দরকার নেই। জনগণ যেটা চায় সেটাই হোক। জনগণের ম্যান্ডেট যদি মনে করে যে হ্যাঁ এটা হচ্ছে মুজিববাদ থাকবে, শেখ হাসিনার সরকার আবার হচ্ছে জনগণের গিয়ে। ম্যান্ডেট দিতে হলে তো নির্বাচন দিতে হবে, আর নির্বাচন তো একসময় না একসময় দিতেই হবে। নির্বাচন ছাড়া তো এই অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে তো অনির্দিষ্টকাল চলতে পারে না, এটা নিশ্চয়ই আপনারা বুঝেন। এখন আমরা তো অনির্দিষ্টকাল চলতেছি না, আমাদের কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলে দিয়েছেন যে আমরা এবছরের শেষে জুনের আগে আমরা একটা নির্বাচন দেওয়ার পরিকল্পনা করতেছি। এখন সেই জায়গা থেকে নির্বাচনে কারা থাকবে কারা থাকবে না সেটা তো জনগণ সুনির্দিষ্ট করে বলতে হবে, বা জনগণের জায়গা থেকে আমরা প্রত্যাশা করি যে তারা বলবে কারা থাকবে কারা থাকবে না। যদি জনগণ চায়, যে জনগণের ম্যান্ডেট এরকম হয় যে এই নির্বাচনে বা আগামী নির্বাচন হচ্ছে গিয়ে আওয়ামী লীগ থাকবে, তাহলে অবশ্যই থাকবে আওয়ামী লীগ। যদি মনে করে যে বিএনপি থাকবে, বিএনপি থাকবে। কিন্তু যে কথাটা বারবার আসে যে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আরাফাত, আমাদের আওয়ামী লীগের যিনি হচ্ছে আরাফাত ইসলাম বলেছিলেন যে হচ্ছে গিয়ে নির্বাচনের যে ব্যাপারটা, এই সরকার অবৈধ এবং এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। আবার আরেকটা কথা যেটা আসে যে আপনারা হচ্ছে এই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এরা নিরপেক্ষ নয়। এই ছাত্র আন্দোলন থেকে যারা নেতৃত্ব দিয়েছে, সমন্বয়ক ছিল নাহিদ ইসলাম, তারপর হচ্ছে আমাদের মাহফুজ আলম ভাইয়া, আসিফ মাহমুদ ভাই, তারা সরকারের থেকে নির্বাচন কেন দিবে? এটা নাহিদ ভাই স্পষ্ট করে বলেছে যে যারা নির্বাচনে যেতে চায় তারা সরকার থেকে সরে গিয়ে নির্বাচনে যাবে। সরকারের থেকে তো কেউ নির্বাচন করতেছে না, সেটা আমরাও বুঝি, যে সরকারের থেকে যদি কেউ দল তাহলে গঠন কি করে এবং সরকারের থেকে নির্বাচন দল করতে করবে? চায়। না, সরকারের থেকে তো কোনো দল করার সুযোগ নেই আমাদের সাথে। কিন্তু এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেন, নাগরিক কমিটি বলেন, তার সাথে কি আসিফ ভাই কিংবা নাহিদ ভাইয়ের কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই। তারা বর্তমানে সরকার, তারা নিরপেক্ষ হয়ে কাজ করছে। এখন বিএনপি কেন মনে করতেছে না যে এই সরকার নিরপেক্ষ নয়, সেটা বিএনপি কে ক্লিয়ার করতে হবে। এটা আমার তো কারণ একটাই, আপনি দেখেন এই যে মুজিববাদ বলি, জিয়াবাদ বলি, যেটাই বলি না এখন, হাসিনাবাদ বলি, এটার উৎপত্তিটা কোথা থেকে? অবশ্যই ফ্যাসিবাদ থেকে। যে ফ্যাসিবাদের হাত ধরে আমাদের এত মানুষ জীবন দিল, এত আহত যোদ্ধা সেই আহত হলো, সেই জায়গা ফেসিবাদের থেকে। পর্যায়ে কি আপনারা বিএনপি কেও ফেলার চেষ্টা করছেন কিনা, না, দেখার আমরা চেষ্টা করেন? বিএনপি কে ফ্যাসিবাদের দৃষ্টিতে দেখার চেষ্টা করছি না। তবে আমরা চাই এরকম কোন ফ্যাসিবাদ, জিয়াবাদ, মুজিবাদ কোনোটাই না থাকুক। এটা জনগণ যেভাবে তাদেরকে হচ্ছে গিয়ে চায় সেভাবে তারা ফিরে আসুক। বিএনপি হোক, জামাত হোক, যে কোনো দল হোক, নির্বাচনে
তারা অংশগ্রহণ করবে, তারা জনগণের প্রত্যাশা, জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে, এটাই তো স্বাভাবিক। যদি আমরা ওই যে যেটা আমি বলি যে ফ্যাসিবাদের সাথে যেভাবে জড়িত বাদ শব্দটা, সেভাবেই হচ্ছে গিয়ে জিয়াবাদ কেন আনতে চায় তারা, এটা তো মানুষের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে যে ফ্যাসিবাদ এবং মুজিববাদ ঘৃণিত একটা শব্দ। এখন যদি বিএনপিও সেই পথে হাঁটে যে আমরা মুজিববাদ শব্দকে কায়েম করতে চাই, এটা তো হচ্ছে জনগণের কাছে জনগণ ঘৃণার নজরে দেখবে, এটাই স্বাভাবিক।